নমস্কার বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের শীতের স্পেশাল হচ্ছে ছোলা পালং। আর শীতের সময় তো ছোলা কি আর এমনি খাওয়া যায়? পালং শাক হলে তো জমেই যায়। দেখুন, আমি ছোলা পালং বানানোর জন্য আমি ছোলা ভিজিয়ে রেখেছি। আগে থেকে জল ঝরিয়ে ধুয়ে রেডি করে রেখেছি। এবার আমি প্রেসার কুকারে ঢেলে দিলাম। প্রেসার কুকারে এবার জল দিয়ে দিচ্ছি। জলটা যেন ছোলাটা ডুবে যায় এমনভাবে জলটা দিতে হবে। আমি জল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর কিছু শুকনো মশলা, যেমন শুকনো লঙ্কা, দারুচিনি, গোলমরিচ, এলাচ, লবঙ্গ। বড় এলাচটা নিয়েছি এখানে, ছোট এলাচ নয়, বড় এলাচ দিয়ে ঢাকনাটা লাগিয়ে আমি সিটি মেরে রেখে দিলাম সাইডে। এরপরে আমি আগে থেকে জল বসিয়ে রেখেছিলাম, তাতে 1 চামচ নুন আর হাফ চামচ মতো হলুদ দিয়ে ভালো করে জলে গুলিয়ে নিচ্ছি। আগে থেকে আমি পালং শাককে বেছে রেখেছিলাম। খুব নরম ছিল না, আর এই পালং শাকের বোঁটাগুলো একটু শক্ত ছিল। তো যেগুলো শক্ত ছিল সেগুলোকে আমি বাদ দিয়ে একবার সুন্দর করে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম। আর একটু পালং শাক মানেই তো জড়ে যায়, তার জন্য একটু বেশি দিতে হয়। আর আমার কাছে যে বাজারে যে পালং শাকটা ধনেপাতাটা পাওয়া যায় অতটা ছিল না, বা আমাদের টবে যে ধনেপাতা আছে ওইটা দিলাম। ওটাকে কি ধনেপাতা বলে আমি ঠিকঠাক জানি না, যদিও একবারে ডিটো একবারে ধনেপাতা। আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি 10 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন, পালং শাকের এবার আমি জলটা ঝরিয়ে একটা পাত্রে নামিয়ে নিব। পালং শাকের জল ঝরানো হয়ে গেল আমার। আর একটু ঠান্ডা করে নিলে ভালো হয়, যেহেতু গ্রাইন্ডারে পেষা হবে, তার জন্য ঠান্ডা করে নিতে হবে। দেখুন, এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ, ঠিক নয়, 1 কাপের একটু কম দই দিয়ে দিলাম। দই আর পালং শাকটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিব। এদিকে দেখুন, আমি কুকারটা খুলে আপনাদের দেখাচ্ছি ছোলাটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, জলটাও আমার সমপরিমাণ আছে। আর এই যে দেখুন, ছোলাটা দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আমি ছোলাটা আর জলটা আলাদা করে বের করে নিব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 3 চামচ মতো তেল দিয়েছি। আর শুকনো মশলা, জিরা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ আর দারুচিনি এগুলো দিয়ে দিলাম। দিয়ে করে এগুলো ভাজা ভাজা হবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি 3টে পেঁয়াজ, মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজকে ছোট্ট ছোট করে কুচিয়ে রেখেছিলাম। ওটা আমি কড়াইতে তুলে আমি নেড়ে নিচ্ছি। আর যতক্ষণ না লাল লাল করে ভাজা হয় ততক্ষণ পেঁয়াজটাকে কিন্তু ভাজতে থাকবো। দেখুন বন্ধুরা, হালকা লাল লাল হয়ে এসছে। লাল লাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে দেখুন, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দেব আদা রসুনের পেস্ট। খুব বেশি নয়, আধা চামচ করে, আধা চামচ আদা, আধা চামচ রসুন। এই জায়গায় আপনারা রসুন আদাটা যদি বাড়াতে চান বাড়িয়ে দিতে পারেন। যতক্ষণ না আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে সেটা যতক্ষণ না যায় ততক্ষণ মশলাটা কষতে থাকবো। তারপরে কষা হয়ে গেলে এই যে ছোলাটা তুলে দিচ্ছি। আগে পালং শাক তুলবো না, পালং শাকটা দিলে পালং শাকটা একদম ছিটাতে থাকে, তাই না? তার জন্য আগে ছোলাটা তুলে দিলাম। ছোলা দিয়ে এবার পেঁয়াজ রসুনের সঙ্গে কষে নিলে তার যে একটা গন্ধ ছোলার ভেতরে ঢুকে গেলে খুব ভালোই লাগে খাওয়ার সময়। দেখুন, দিয়ে করে আমি 2 থেকে 3 মিনিট নেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এবার পালং শাক। পালং শাকের গ্রেভিটা তুলে দিলাম আমি একবারে। এবার এটাকে কষিয়ে নিব, খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর ছোলা পালং রেসিপিটা কেমন লাগলো সেটাও নিশ্চয়ই জানাবেন। এই যে দেখুন, 1 চামচ ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দিয়ে আবার একটু কষিয়ে নিব 2 থেকে 3 মিনিট। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। নিত্য নতুন যাই খাওয়া দেব পৌঁছে যাবে আপনাদের কাছে।
যারা দেখছেন আমার ভিডিওটা তাদেরকেই বলছি। এই যে দেখুন, আমি সেদ্ধ করার যে জলটা ছিল আমি 3 হাতা দিয়ে দিলাম, কারণ দই আছে মানেই নাড়তে হবে আর নিচে বসে যাবে, তার জন্য নাড়তে পারছিলাম না, দিয়ে দিলাম। এবার আমি এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি যে জলটা ছিল সেদ্ধ করার ওটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ জল দেব। এটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে সাইডগুলো থেকে একবার সুন্দর করে পরিষ্কার করে নাড়িয়ে এটা আমি ঢাকা লাগিয়ে রেখে দিব আমি 2 থেকে 3 মিনিটের জন্য। আর খুব বেশি সেদ্ধ জিনিস মানে খুব বেশি তো সেদ্ধ করতে লাগবে না। তার মধ্যে এদিকে আমি তড়কা বানিয়ে নিচ্ছি। রিফাইন অয়েল দিয়েছি আর দিয়েছি ঘি। আপনারা চাইলে পুরোপুরি ঘিটা ব্যবহার করতে পারেন, আমি ঘিটা পুরোপুরি ব্যবহার করলাম না, আমি রিফাইন অয়েল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ রসুন কুচানো। তড়কা দেওয়ার জন্য রসুনটা দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি, সেটাও 2 চামচ মতো ধরতে পারেন। আর এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা আর হিং, সেটাও খুব সামান্য পরিমাণ। এবার তড়কার মশলাটা দেখুন আমার রেডি হয়ে গেল। একটু নেড়ে নিলেই রেডি তড়কার মশলা। দেখুন রেডি হয়ে গেছে তড়কার মশলা। এবার আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। আমি সামান্য পরিমাণ জল দিব বলেছিলাম না বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি, কারণ পালং শাকের বাটিটা ধুয়ে করে জল দেওয়া ছিল না, সেটা ধুয়ে করেই দিয়েছি। এই যে এবার আমি তড়কা করে রেখেছিলাম, যে আমি তড়কা লাগিয়ে দিলাম। দেখুন এবার তড়কাটা লাগানোর পরে আমি ঢাকা লাগিয়ে দিব। তড়কাটা দেওয়ার পরে যাতে উড়ে না যায় তার জন্য ঢাকাটা লাগিয়ে দিলাম। এবার ঢাকা লাগিয়ে আমি 5 মিনিটের পরে ঘুরে এসেছি। এই যে দেখুন কতটা মজাদার হয়েছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে কিন্তু জমে যাবে। আর শীতকালীন পালং ছোলা মানে দারুণ। চানা বলুন, ছোলে বলুন, যাই বলুন একবারে জমে যাবে সমস্ত কিছুর সঙ্গে। আমি এবার সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখুন কতটা মজাদার হয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসছে। নিশ্চয়ই জানাবেন বন্ধুরা কেমন হয়েছে আজকে ছোলা পালংয়ের রেসিপিটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।